এই মটর কড়াইটি আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটিকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়েছিলাম। এবার এটিকে আমি সিদ্ধ করার জন্য দেবো প্রেসার কুকারে। প্রায় 4টে সিটি হলে আমি প্রেসার কুকার থেকে নামাবো এটিকে। চলুন এটাকে প্রেসার কুকারে দিয়ে দিই। এটিকে প্রেসার কুকারে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব। জলটা ঠিক পরিমাণ মতো বুঝে দিতে হবে। কড়াইয়ের ওপরে এই ধরুন 1.5 কাঠ মতো জল যেন থাকে আমার, ঠিক এতটা জল থাকবে। এটি তাহলে হবে পরিমাণ মতো জল হবে। এখন এতে আমি একটু অল্প পরিমাণে একটু নুন দেব ও রঙের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দেব। ব্যাস, এটি দিয়ে আমি এখন এটিকে ঢাকা দিয়ে দেবো। 4টে সিটি হলে আমি এটাকে বন্ধ করে স্ট্যান্ড বাই রেখে দেবো। তারপর আস্তে আস্তে প্রেসার কুকারের হাওয়াটা বেরিয়ে গেলে তারপর আমি প্রেসার কুকারটা খুলে দেখব যে কী পরিমাণ কড়াইটা সিদ্ধ হয়েছে। তো প্রেসার কুকারটা বন্ধ করে দিই। যতক্ষণ এটা সেদ্ধ হবে ততক্ষণ আমি কিছু মশলা বানিয়ে নিই। এবার প্রেসার কুকারটা খুলে দেখি কীরকম সিদ্ধ হয়। দেখুন কড়াইটি প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে, না একেবারে গুলে গেছে না শক্ত আছে, পুরো পারফেক্ট। এবার আমরা একটা কড়াইতে দেবো, কড়াইতে তেল গরম করে দেবো, তাতে একটু তেজপাতা ফোড়ন নেব। তেজপাতাটা একটু ভাজা হলে এটি আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এর পেঁয়াজ কুচিতে কিছুক্ষণ আমরা একটু নেড়ে চেড়ে, বেশি না অল্প একটু না ভাজা করলেই হবে। এবারে এর মধ্যে আমরা আলু দিয়ে দেব। এবার আলুগুলো দিয়েও আমরা অল্প একটু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল হওয়া পর্যন্ত আমরা এটাকে ভাজবো। আলুগুলো একটু আমার ভাজা ভাজা হয়ে গেছে, আলুর সাথে পেঁয়াজগুলোও ভালো রকম ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা আদা রসুনের পেস্ট দেব। মশলাটা একটু ভালোভাবে ভাজা হলে এতে আমরা এবার টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি দেব। কাঁচা লঙ্কাটাকে কেউ আমরা কুচনো করতে পারেন, কেউ গোটা গোটা দিতে পারেন। আমি মধ্যিখান দিয়ে কেটে দিয়েছি। এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে ভাজব। এর মধ্যে এবারে দেব আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেব এবং হলুদ দেব। হলুদ দিয়ে এটাকে এবারে মশলাটাকে কষাবো। এর অল্প পরিমাণে একটু জল দেব, মশলাটা না ভালো ধরে যায় নিচে। নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটাকে কষাতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে ঘুগনির স্বাদও কিন্তু ততটাই পারফেক্ট হবে। পুরো পারফেক্ট দোকানের মতোই ঘুগনি হবে এটা। আপনারা ভালোভাবে দেখতে থাকুন। আমার মশলাটা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখছি আলুগুলো আমার প্রায় 80%-এর মতো এখানেই সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা সিদ্ধ করে রাখা মটর কড়াইটা দিয়ে দেব। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি লাইক ও চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং এর মধ্যে এবারে আমি একটু পরিমাণ মতো জল দেবো এবার এটাকে ফুটতে দেওয়ার জন্য। দেখি কালারটা কতটা সুন্দর হয়েছে আর গন্ধটাও অপূর্ব এসেছে। এবারে এর মধ্যে আমরা একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার তো মটর কড়াইটাও সিদ্ধ হয়েছিল এবং আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছিলো, তো বেশিক্ষণ গেল না, হয়ে গেছে আমার। ফুটে গেলেই রেডি হয়ে যাবে এবং অল্প একটু গরম মশলা দিয়ে এটিকে আমরা নেড়ে চেড়ে এবারে পরিবেশনের জন্য পুরো একেবারে রেডি। এবার এটিকে
সাজানোর জন্য রেডি করতে হবে। এবং বাটিতে তুলছি। পুরো পারফেক্ট দোকানের মতোই টেস্ট এবং খেতে হয়েছে। এর মধ্যে আমি একটু লেবু দেব। আপনারা চাইলে তেঁতুল জলও দিতে পারেন। এবার ধনেপাতা কুচি দেব, একটু পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, একটু শসা কুচি দেব, এবার একটু ওপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে দেব। দিয়ে দিলেই আমার সুন্দর পারফেক্ট দোকানের মতো ঘুগনি রেডি। নমস্কার।